আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা গত ভিডিওগুলোতে 153 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত ব্যাখ্যা করেছি। আজ আমরা সূরা বাকারার 154 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। এখানে বদরের যুদ্ধে 16 জন সাহাবী শাহাদত বরণ করে। তার মধ্যে 6 জন মুহাজির এবং 8 জন আনসার। তখন আরবের মুনাফিক এবং মুশরিকরা বলল যে তারা দুনিয়ার ভোগ সামগ্রী ইত্যাদি থেকে বঞ্চিত হলো, তাদের এই মৃত্যু একেবারে অহেতুক। তখন তাদের এই কথার প্রতি উত্তরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন যে যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা এই বিষয়টা বুঝতে পারো না। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা এবং সম্পদকে কমিয়ে নেওয়া এবং জান জানের প্রতি এবং ফলমূলের বিষয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করি। অবাশশিরিস সাবিরিন, আর তোমরা এটা জেনে রাখো যে ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা যাদের কাছে যখন কোনো বিপদ ইত্যাদি পৌঁছায় তখন তারা বলে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা তার কাছেই প্রত্যাবর্তিত হব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আর তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তারা হেদায়েত প্রাপ্ত। ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হজের সময় যে সফা মারওয়ার ভিতরে দৌড়াতে হয়, এটা আল্লাহ তাআলার বড় নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা, যারা এই বায়তুল্লাহর হজ করবে অথবা অথবা উমরা করবে, ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা, এই উভয়ের মধ্যে দৌড়ানোতে তাদের কোনো ক্ষতি নাই। ফামান তাতাওয়া খায়রান, এবং যারা কল্যাণকে চাইবে, ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাজ্ঞানী এবং শুকরগুজার। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যান্নাহু লিন-নাসি ফিল কিতাব। এখানে তৎকালীন ইহুদি এক আলেমের কাছে কিছু লোক কিছু প্রশ্ন করল। সেই আলেম তাদের কাছে যে তাওরাত ইত্যাদি দেওয়া ছিল কিতাব, সেখান থেকে কিছু অংশ উত্তর দেয়, আবার কিছু অংশ পাশ কাটিয়ে যায়। সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, যারা গোপন করে মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, অর্থাৎ হিদায়াত এবং স্পষ্ট কিতাবের মধ্য থেকে আমি যা নাজিল করেছি সে সম্পর্কে যারা গোপন করে, মিন বা'দি মা বায়্যান্নাহু লিন-নাসি ফিল কিতাব, কিতাবের ভিতরে মানুষদের জন্য আমি স্পষ্ট বর্ণনার পরেও যারা হেদায়েত এবং আমার স্পষ্ট বর্ণনাকে গোপন করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, তাদের জন্য রয়েছে আল্লাহর লানত,
ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আর লানত প্রাপ্ত যারা তারাও তাদের উপর লানত করে। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম। তবে যারা তওবা করেছে, ওয়াসলাহু সংশোধন হয়ে গিয়েছে, ওয়া বায়্যানু এবং স্পষ্ট করেছে, মানে আল্লাহর বিধিবিধান স্পষ্ট করেছে, ফাউলাইকা আতুবু আলাইহিম। আমি তাদের উপরে তাদের ক্ষমাকে আমি অপরাধকে আমি ক্ষমা করলাম। ওয়া আনা তাওয়াবুর রহিম। আর নিশ্চয়ই আমি তওবা কবুলকারী এবং দয়াবান। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন। নিশ্চয়ই যারা কাফের, কুফরি করেছে আল্লাহর বিধিবিধানের উপরে, ওয়া মাতু ওয়া হুম কুফফারুন এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। তাদের উপর আল্লাহ তাআলার লানত, ওয়াল মালাইকাতি ফেরেশতাদেরও লানত তাদের উপরে, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের ও লানত অভিশাপ তাদের উপরে। খালিদিনা ফিহা তারা সেই লানতের ভিতরে চিরস্থায়ী থাকবে। লা এখানে লানত হতে পারে অথবা জাহান্নামও হতে পারে। এখানে ফিহা দ্বারা উদ্দেশ্য। লা ইউখাফফাফু আনহুমুল আযাবু তাদের থেকে শাস্তিকে কম করা হবে না। ওয়ালা হুম ইউনজারুন এবং তাদেরকে কোনো বিষয়ে এই শাস্তি থেকে অবকাশও দেওয়া হবে না। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তোমরা জেনে রাখো তোমাদের প্রভু তো একজনই। লা ইলাহা ইল্লা হুয়ার রহমান। আর তিনি বাদে কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই। তিনি হলেন রহমান, দয়ালু, মহাকরুণাময়, পরম দয়ালু। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাসা ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাথা ফিহা মিন কুল্লি দাব্বাহ ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির ভিতরে ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি রাত এবং দিনের যে পরিবর্তন হয়, ওয়াল ফুলকি এবং এমন জাহাজ যে জাহাজ আল্লাতী তাজরি ফিল বাহরি যেটা সাগরের ভিতরে চলে, সাগরের ভিতরে চলে, বিমা ইয়ানফাউন নাসা যেগুলো মানুষের উপকারে আসে, যেই জাহাজ ইত্যাদির মাধ্যমে, ওমা আনসালাল্লাহু মিনাস সামাই মিন মাইন আর আল্লাহ তাআলা আসমানের থেকে যে পানি বর্ষণ করেন, আহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা জমিনের মৃত্যুর পরে সেটাকে আবার পুনরুজ্জীবিত করে। অর্থাৎ যখন মাটি শুকিয়ে যায় তখন তার ভিতরে কোনো ফসল ইত্যাদি উৎপন্ন হয় না। যখন বৃষ্টির পানিতে ভিজে যায় তখন মাটি কেমন যেন জীবিত হয়ে যায়। তখন তার ভিতর থেকে ফসল ইত্যাদি বের হয় সেটা আল্লাহ তাআলা বলতেছেন। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ এবং সেই মাটিতে বিভিন্ন ঘাস ইত্যাদি জন্মায়। সেখানে ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ সেই মাটিতে প্রত্যেক প্রকারের প্রাণী চলাফেরা করে, সেখান থেকে খায়, চলাফেরা করে। ওয়া তাসরিফির রিয়াহ আর এই যে বাতাসের বায়ুমণ্ডলের প্রবাহমানতা, ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি আর এই যে মেঘমালা যেটাকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন আসমান এবং জমিনের মাঝে। মেঘ তো জমিন থেকে কিছু উপরে এবং আকাশের নিচে মধ্যবর্তী স্থানে আল্লাহ তাআলা এই মেঘকে স্থাপন করেছেন। লা আয়াতিল লিকাওমি ইয়াকিলুন যে যারা বুঝমান, বুঝমান সম্প্রদায়ের নিদর্শন স্বরূপ। যারা এগুলো দ্বারা যাতে বুঝবান লোক বুঝতে পারে। যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা আজ ১৬৪ নাম্বার আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। ১৫৪ থেকে ১৬৪ নাম্বার আয়াত পর্যন্ত। আমরা আগামী ভিডিওতে ১৬৫ নাম্বার আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত অল্প অল্প করে